কয়েকদিন প্রচণ্ড গরম ছিল আর এখন গরমটা একটু কমেছে, আকাশটাও একটু মেঘলা মেঘলা। এই সময় খিচুড়ি খেতে অথবা ছুটির দিনগুলোতে কিন্তু বাসাতে খিচুড়ি রান্না করা হয়। আর খিচুড়ি রান্নাটা যদি একদম সহজভাবে আর অল্প সময়ে করা যায় তাহলে কিন্তু আরো বেশি ঝামেলা মুক্ত মনে হয়। একদম ঝরঝরা 20 মিনিটের মধ্যে প্রেসার কুকারে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় মনে হয় খিচুড়ি রান্না করাটা কঠিন আর অনেক কিছু লাগে, এই জন্য অনেকে খিচুড়ি রান্না করে না বা অনেক রকম প্রসেসিং থাকে, কিন্তু একদম সহজভাবে আর সহজ প্রসেসিংয়ে আপনাদেরকে আজকে রেসিপিটা দেখাবো। এভাবে খিচুড়ি রান্না করলে অবশ্যই অনেক মজা হবে আর সবাই প্রশংসাও করবে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করছি। আমি এখানে 1 কেজি অথবা তার একটু কম গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি হাড়যুক্ত মাংস আর তেল সবকিছুই মিক্সড করে নিয়েছি। খিচুড়ির ক্ষেত্রে কিন্তু একটু চর্বি জাতীয় মাংস নিলে বেশি ভালো হয়, তাহলে খিচুড়িটা কিন্তু টেস্টও বেশি ভালো আসে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একদম উঁচু উঁচু করে রসুন বাটা এবং 1 টেবিল চামচ একদম উঁচু করে আদা বাটা, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিষ্টি সজের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর আমি এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 2-3টা লং আর 3-4টা সাদা এলাচ। তারপর একটু তেল দিয়ে আর 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে, এতে করে মাংসের মধ্যে ঝাল লবণটা খুব ভালোভাবে যাবে আর রান্নাটাও কিন্তু অনেক মজার হবে। আর মাংসের মধ্যে যে পরিমাণ সব মশলা লাগে তার চেয়ে সবকিছু একটু কিন্তু বেশি করে দিয়েছি। আমি যেহেতু খিচুড়ি রান্না করব, সবকিছু একবারে রান্না করে নেওয়ার জন্য আমি পরিমাণটা এটাতে অ্যাডজাস্ট করে নিয়েছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটা রান্না হতে দেব আর 6টা বাসি পর্যন্ত অপেক্ষা করব। 4টা বাসি পর্যন্ত চুলার আঁচটা জোরে রাখবো আর তারপরে 2টা বাসি দেওয়া পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি রান্না করে নেব। ওইদিকে মাংসটা হতে হতে আমি এদিকে চাউলটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি আর 1 কাপের একটু কম পরিমাণ এখানে মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এবার আমি সবকিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক সময় কিন্তু হঠাৎ করে মেহমান চলে আসলে হুটহাট করে অনেক কিছু রান্না করা সম্ভব হয় না, তখন এভাবে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন, সময়ও বাঁচবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে। মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে, আমি এখন বাতাসটা বের করে দিয়ে ঢাকনাটা খুলে নিব। আমার ফ্যামিলিতে এরকম খিচুড়িটা সবাই পছন্দ করে, একটু ঝরঝরা আর অনেক মজা হয় খিচুড়িটা, এজন্য বাচ্চারা থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করে। তো এবারে আমি মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু অফ করা আছে। আমি এখন সবগুলো মাংস একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চাউল আর ডালটা দিয়ে দিব। চাউল আর ডালটা কিন্তু এক্সট্রা করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এভাবে যদি আপনারা রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনাদের খিচুড়িটাও অনেক ঝরঝরা হবে। চাল ডালটা দিয়ে দেওয়ার পরে আমি মাংসের সাথে খুব ভালোভাবে পুরোটা মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু অফ করাই আছে। আমার মনে হয়েছে যে চাউলটা দিয়ে দেওয়ার পরে এটা লবণ আর ঝালটা একটু পরিমাণে কম হবে, কারণ খিচুড়িতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। এই জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পুরোপুরি খিচুড়ির টেস্টটা ভালো হয়। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা মাংসটা যখন রান্না হবে তখন টেস্ট করে নেবেন, যদি মাংসর জন্য ওটা পারফেক্ট ঝাল লবণ থাকে তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন। চাউল আর ডাল দেওয়ার পরে যেহেতু আরেকটু ঝাল লবণ লাগবে সেহেতু একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আমি যতটুকু চাল আর ডাল দিয়েছি আমি সেই পরিমাণই গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, তাহলে খিচুড়িটা কিন্তু আবার নরম হয়ে যাবে। এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 3বার বাসি দেওয়া পর্যন্ত আমি খিচুড়িটা রান্না করব। তার মধ্যে চুলার জালটা জোরে থাকা অবস্থাতে 2টা বাসি দিবে আর তারপরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে দেব। তারপরে একটা বাসি দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এর মধ্যেই কিন্তু খিচুড়িটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, কোনো পানিও থাকবে না, আবার নিচে লেগেও যাবে না। রান্না হয়ে গেলে আমি বাতাসটা বের করে দিচ্ছি আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। তো এই তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমি এবার সবকিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চাউলগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে আর খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হয়েছে। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরো একটু ঝরঝরে হয়ে যাবে।
তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব। খিচুড়ি যদি ঝরঝরে করতে চান তাহলে কিন্তু রান্না করার সময় যে গরম পানি ব্যবহার করেছি ওই সময় কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে, তাহলে খিচুড়ি ঝরঝরে হবে। আপনারা চাইলে ছুটির দিনে অথবা বৃষ্টি হলে অথবা যখন মনে চায় তখন এভাবে খিচুড়ি রান্না করতে পারেন, যেরকম সময় কম লাগবে এবং আপনাদের ঝামেলাও কম হবে। আবার সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসাও করবে। তো দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর আমার ফ্যামিলির লোকেরা সবাই কিন্তু খুব প্রশংসাও করেছে। যারা খিচুড়ি রান্না করলে খিচুড়ি নরম হয় অথবা টেস্ট হয় না, তারা কিন্তু রেসিপিটা একদম হুবহু ফলো করবেন, তারপর দেখবেন এটার টেস্ট কেমন হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।